হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8টা 8। তো ঘুম থেকে উঠে পড়েছি বলতে পারো সেই সকাল 6টার সময়। মানে উঠিনি, বিছানা থেকে উঠিনি, বিছানায় শুয়েছিলাম। খাপছাড়া ঘুম হয়েছে একভাবে। সকাল 6টার পর 6টার সময় যে ঘুমটা ভেঙে গেছে, তারপর থেকে আর ঘুমটা সেইভাবে আসেনি। তো উঠে পড়লাম 8টার সময়। আজকে তো দিদি আবার চলে যাবে, তাই জন্য রেডি হবে এখন, সেরু খাবে। তাই ভাতটা একটু গরম করব। ভাত তো গরম করতে পারি না, কোনো দিন করিনি, দেখি পারি কি না। আর দিদিও একটু খাবে। কালকে তো আমরা বিয়েবাড়ি থেকে একটুখানি খাবার নিয়ে এসেছিলাম দিদির জন্য। দিদি বলছে এখন সকালে বিরিয়ানি খাবে না, আর খেতেও পারবে না, ফ্রিজে ঠান্ডা একদম। তো ওটা থাক, দিদি বলছে মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে যাব। তো ভাত খাবে দিদি, সেরুও ভাত খাবে, তারপর দিদি বেরোবে। আর আমিও দিদির সঙ্গে একটু বেরোবো। আমি যাবো একটু মসলন্দপুরে, আমার একটু ব্যাংকে দরকার রয়েছে, তাই জন্য দিদি আর আমি একসঙ্গে একেবারে যাব। আমি চলে আসবো আর দিদির বাপের বাড়ি চলে যাবে, বুঝতে পেরেছো? আর এই যে দিদি কাজে চলে এসেছে। ঘর ঝাড় দেয়া, উঠোন ঝাড় দেয়া, এই যে ঘর মোছা সব হয়ে গেছে। মা এখনো ওঠেনি ঘুম থেকে, মা শুয়ে আছে। আর এবার বাসন মাজলেই কমপ্লিট। তুমি একটা বাটি আমাকে মেজে দাও তো, আমি ভাতটা গরম করবো যাতে করে। আর এই যে এরা এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। আর এরাও বসে আছে। এই যে এই গুড মর্নিং। অন্ধকার, মশারির ভিতরে দেখা যাচ্ছে না কেন? তোমার আর ঘুমাতে হবে না। তো এই দেখো, কালকে যে জামা কাপড়গুলো পরা হয়েছিল সেগুলো এই যে বাইরে মেলে দিয়েছি। একটু পরে আবার তুলে নিতে হবে, নতুন শাড়ি তো আর কাচা যাবে না, ওই জন্য এগুলো একটু শুকিয়ে রোদ্দুর লাগিয়ে তুলে ফেলতে হবে। আর এই যে দিদি এদিকে কি করছে বলো তো? ভাত গরম করছি আমার আর আমার ছেলের জন্য। হ্যাঁ, তো তোমাদের যেটা বলছিলাম, ওই যে এখানে যে আমার রয়েছে নিমকি রয়েছে। এই যে আমার সোনা, ওলি বাবালে ঘুম থেকে উঠে পড়েছ, ঘুম থেকে উঠে পড়েছো সোনা 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 সোনা। এটা হচ্ছে নিমকির থাকার জায়গা, তোমরা তো জানো। নিমকি ঘুমাচ্ছিল এত সময়, এক্ষুনি উঠলো। আর শেরু ওখানে রয়েছে, আমি দেখতে পাইনি। আমি মনে করলাম হয়তো উঠে গেছে। এবার শেরু এসে চিৎকার শুরু করেছে, আর মানে ভয় পেয়ে গেছে। আর এইদিকে হচ্ছে দিদি ভাতটা বসিয়ে দিল, ভাত গরম করতে, শেরু খাবে তাই জন্য। আমি তো ভাত গরম করতে পারি না, তাই দিদিকেই বললাম বসিয়ে দাও, তাই দিদি বসিয়ে দিয়েছে। তো বন্ধুরা এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়েছি বলতে শুধু এই কুর্তিটা পরলাম, এই নর্মালি এদিক ওদিক যাওয়ার কুর্তি পরেছে একটা নর্মালি, আর চুলটা বেঁধেছে আর একটু লিপস্টিক দিয়েছে, আর মুখে একটু সানস্ক্রিন মেখেছি। তো দিদি ওইদিকে রেডি। এখন বাজে হচ্ছে 9টা 6। এখন চা খাবার, দিদির সব কাজ করা কমপ্লিট, মানে আমাদের দিদির কাজ করা কমপ্লিট। এই দেখো, এই সকাল থেকে ইনি চেঁচাচ্ছেন এই দিদি আসার পর থেকে, এখন কিন্তু আর কিছু বলছেন না দেখো। আর সকাল থেকে চিৎকার করেই যাচ্ছে দিদি যখনই ঘরে ঢুকছে, এখন দেখো আর কিছু বলছে না। তো দিদির কাজ করা কমপ্লিট, এখন চা খাবে। এই যে মা উঠে পড়েছে, এই যে লিকার চা, আমিও খাবো। দিদি তো সকালে চা খায় না, তাই জন্য দিদি আর খাবে। আমি তো বিস্কুট খাবো না, আমি শুধু চাই খাবো। ও এক্ষুন আসবে, চা শেষ করতে না করতে চলে আসবে ও। মামা ওই জামা কাপড়গুলো আমি বাইরে মেলে দিয়েছি, একটু তুলে ফেলো হ্যাঁ, কিছুক্ষণ পরে। চলো বন্ধুরা বেরোই, দিদিকে এগিয়েও দিয়ে আসা হয়ে যাবে বাপের বাড়ির উদ্দেশ্যে। আমি অত দূর যাবো না, আমি মসলন্দপুর পর্যন্ত যাবো, দিদি তো যাবে সে হাবড়া। কি ঠিক আছে, আমার কলিজা খুলে রেখে যাচ্ছি। এই যে এখানটায় এসে দাঁড়ালাম, টোটোয় উঠবো এবার। কোথায় বেরোবো? তারপরে
তো বন্ধুরা আমি ব্যাংকে কাজ মেটাচ্ছিলাম, আর এই যে এখান থেকে এটা ওই কি বলে ফর্ম তুলে জমা দিয়ে দিয়েছি। অনেকটা সময় লাগলো। এবার দিদি আরেকটা কাজ বাকি আছে। হ্যাঁ, কি টুকটাক কি কেনাকাটা করবে বলছে এখনো, তো যাই দেখি, তারপরে বাড়ি যাব। আমি বাড়ি না যাওয়া পর্যন্ত শেরু ওদিকে একা রয়েছে, তো একা নেই, মা আছে, রাজ আছে, সমস্যা হবে না। আসলে আমি বাড়ি গেলে একটু নিশ্চিন্ত হতেই আর। তো যাই হোক, আমার কাজ মোটামুটি কমপ্লিট। আর কি গরম পড়েছে, ভীষণ গরম। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আসলে একটা ওই কি বলবো, হয়ে গেছে তোমার কমপ্লিট। চলো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:10, বাড়িতে চলে এসেছি, স্নান করে নিয়েছি। স্নান টান করে এবার খাওয়া দাওয়া করব। তো মা দেখি এসে শুয়েই রয়েছে। তুমি শুয়ে আছো কেন? শরীর ভালো লাগছে না, তাই শুয়ে রয়েছে। তো কালকে তো বিয়ে বাড়ি থেকে আসার সময় ওখান থেকে ওরা একটু বিরিয়ানি দিয়ে দিয়েছিল, ভেবেছিলাম সুতোপাদি খাবে, কিন্তু বাড়ি এসে দেখি সুতোপাদির খাওয়া হয়ে গেছে, তাই জন্য সুতোপাদি খাইনি। আর সকালবেলা খেতে বললাম, তাও খেলো না, ভাত খেলো মাছের ঝোল দিয়ে, খেয়ে তাই গেছিলো। আর আমি তো সকাল থেকে তেমন কিছু খাইনি, এখনো পর্যন্ত কিছুই খাইনি বলা চলে, শুধু 1 কাপ চা ছাড়া। তো আমার খুব খিদে পেয়েছে, আমি এখন বিরিয়ানিটা খাবো গরম করে। আর আমার মা অল্প একটু ভাত আছে, আমার মা খাবে। আর শেরুকে এখন ভাত দেবো। আর হচ্ছে কি বলতো, শেরুকে এবার খাওয়ানোর পালা, দেখি ও খায় কি না। ঠিক আছে, এই যদি একবার আমার হাতে তো কোনোদিন খাইনি, এবার যদি খেয়ে ফেলে তাহলেই তো হয়ে গেল। দেখো, আমার নিচে লিপস্টিক ওঠেনি, ওপর লিপস্টিক উঠে গেছে। কি করছে এই তো বাবা? কই না, ওটা নেয় না, ক্যামেরা অন করলে এরকম করে। এরকম দেখিলে তো বন্ধুরা, এই দেখো, কালকে সুতোপাদি আসবে বলে আমার মা রান্না করেছিল ওইগুলো। এই দেখো, রুই পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে ঝাল, মাংস, চিকেন। আর আমি এখন খাচ্ছি দুপুরবেলা বিরিয়ানি। আমার মা ভাত খাচ্ছে, অল্প একটু বিরিয়ানিও খাবে, আমি তো অতটা খেতে পারবো না। তো চলো দুপুরে খাবারটা খেয়ে নিই। আর শেরুকে এখনও খাওয়াইনি, খাওয়াতে যাচ্ছিলাম, দিদিকে ফোন করলাম, দিদি বলছে 3টে সাড়ে 3টের দিকে খাওয়া, কারণ এই 12টা মানে কিছুক্ষণ আগেই তো খেয়েছে, তাই জন্য। ঠিক আছে, তো চলো, ওখানেও বসে আছে, দেখো ওখানে ছাগল দেখছে, ছাগল দেখছে। চলো বন্ধুরা, খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি চলে এসেছি শেরুকে খাওয়াতে। তো আমি তো প্রচণ্ড পরিমাণে টেনশানে ছিলাম যে শেরু খায় কি না আমার হাতে। আমি ভাবছিলাম যদি না খায় এবার তো আর এক গন্ডগোল বাঁধবে, যদি আমার হাতে টোটালি না খেতে চাই, কারণ ও তো ওর মায়ের হাতে ছাড়া আর কারোর হাতে খাই না, কোনোদিন খাইনি। এবার আমি ভাবছিলাম যদি না খায় তাহলে তো এবার গন্ডগোল বাঁধবে, তাহলে তো আর থাকা হবে না। তা প্রথম 2-3বার কিছুতেই নিতে চাইনি, কিছুতেই না। তারপরে দেখছি, আমি সঙ্গে সঙ্গে সুতোপাদির কাছে ফোন করেছি, দেখলাম দিদি ফোন ধরলো না। তারপরে থাক, দেখি আরেকবার চেষ্টা করে দেখি। তারপরে খাওয়ালাম, তারপরে দেখি কি সুন্দর করে খাচ্ছে। দেখো, আমি তো ভীষণ খুশি হয়ে গেছি যে শেরু আমার হাতে খাচ্ছে। মানে এটা একদম অবাক কাণ্ড, বলো তোমরা, যে শেরু আমার হাতে খাচ্ছে। আসলে ওরা না ভালোবাসা বোঝে, যে কারা ওদের ভালোবাসে। আসলে ও আমার কাছে এতটা কমফোর্টেবল তোমরা মানে ভাবতেও পারবে না। তো যাই হোক, অনেকে দেখি কমেন্ট করেছো আমার কমেন্ট বক্সে, সুতোবাদির কমেন্ট বক্সে, যে শেরুকে রাখার হলে তো অন্য কোনো জায়গায় রাখতে পারতে, যেখানে টাকা দিয়ে রাখা যায়। দেখো, টাকা দিয়ে তো অনেক জায়গায় রাখা যায়, কিন্তু তারা কি আর সেই আসল ভালোবাসার মতো করে ভালোবাসবে? সেটা কখনোই না। এই যেমন দিদি যেমন আমার কাছে রেখে, দিদি পুরো নিশ্চিন্ত, চোখ বুজে নিশ্চিন্ত, যে না, ও একদম বাড়িতে যেমন থাকে এখানেও তেমন থাকবে। কিন্তু অন্য জায়গায় রাখলে তাদের ওপরে সেটা ভরসা অতটাও করতে পারি না আমরা, তাই না? তো যাই হোক, তোমরা যারা ভীষণ পরিমাণে চিন্তিত, ভীষণ পরিমাণে অনেকে আছে মানে তাদের খাওয়া ঘুম হচ্ছে না, তো তাদের বলবো তারা নিজেদের কাজে একটু মন দাও, নিশ্চিন্তে খাওয়া দাওয়া করো, ঘুম টুম দাও, নইলে তোমাদেরও টেনশান হয়ে শরীর টরীর খারাপ হয়ে যাবে। আমি সেটা চাই না, ঠিক আছে? আমাদের নিয়ে অত যারা ভাবছো তাদের অত ভাবতে হবে না, ভাবনার একটা লিমিট আছে, তো অত ভাবতে হবে না। তো যাই হোক, আমি সবাইকে কিন্তু বলছি না, যারা প্রচুর ভালোবাসা দিচ্ছে তাদেরকে তো আমার বুক ভরা ভালোবাসা, অন্তর ভরা ভালোবাসা। তোমরা সবাই বুঝেছো যে শেরু আমাকে খুবই ভালোবাসে, শেরু আমার কাছে থাকতে পছন্দ করে, আর সেটা তোমরা নিজের চোখে দেখতেও পাচ্ছ, তাই তোমরা বলছো।
আমি তাদের কথা বললাম, যাদের মানে সে চিন্তায় একেবারে নাওয়া খাওয়া ঘুম পুরো উঠে গেছে আর কি। মানে কমেন্ট বক্সে আজকে দুদিন যা দেখতে পাচ্ছি, যাই হোক আমি ওসব নিয়ে বেশি করতে চাই না, কারণ আমি নিজের লাইফ নিয়ে প্রচুর ব্যস্ত। কদিন একটার পর একটা যা যাচ্ছে, মানে আমি টাইম মানে কি, যাই হোক। তো চলো দেখো সত্যবাদী খাচ্ছে আমার হাতে, দেখলে কি সুন্দর। এই দেখো শেষ, মিশন সাকসেসফুল। খাবে না মানে ঠিক খাবে না, শোনা না হয়ে গেছে, আর এক গাল নাও শোনা না, নাও 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 হ্যাঁ নাও, তোমার সাথে কথা বলছি, ওদিকে কথা বলবো না, নাও আনু নাও নাও। আচ্ছা ফোন বন্ধ করে দিচ্ছে। আমার কাজলগুলো ঘেটে দেখো কি অবস্থা। সে যাই হোক, খাওয়াতে পারলাম কি না, হ্যাঁ খাওয়াতে পারলাম কি না। দেখো উঠে পড়েছে খাটে। তো আমি আর সেরু এবার শোবো, তাহলে আর কোনো টেনশনই নেই খাওয়া দাওয়া নিয়ে। শুধুমাত্র দিদি খাওয়া দাওয়াটা নিয়ে টেনশন করছিল, খাই কি না আমার হাতে। তো খেয়ে নিয়েছে দেখতেই পেলে, আর কোনো চিন্তাই নেই। তো সে আমি ফোন হাতে নিয়েছি, ওর জন্য নরম করছে দেখলে। চলো পরে আসছি, আর রেখে দিয়েছি ফোন। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। আর এই দেখো আমার নিমকি সোনা, ওই সোনাটা শেরুর সামনে গেলে একটু শেরু চিৎকার করে নিমকির সামনে, তাছাড়া এমনি সব ঠিকই আছে। টুটু বাবা টুটু, হ্যাঁ তাই তো সোনা। তো আমি এখন চা করবো। আচ্ছা তুমি এখানে বসো, হ্যাঁ বসো বসো হ্যাঁ বসো। তো আমি এখন চা করব, চাটা করে ঘরে নিয়ে যাব। আজকে কাকি বাড়ি নেই, কাকির পিসি মারা গেছে, তাই কাকি আজকে, কালকে মারা গেছিলো, তাই কাকি আজকে সকালবেলা চলে গেছে, কাকি বাড়ি নেই। কামড়াচ্ছে হাত। তো বন্ধুরা চা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর ঘরে এসে বসেও পড়েছি। এই দেখো চা খাবে নাকি? কেউ আসেনি, তুমি চা খাবে? চা খাবে নাকি? দেখো এখানে আমি বসবো, আমি উঠে যাবো, উঠে যাবে। পুটু 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 একটু চা খাবি না? একটা পেটি দিয়ে খা অল্প করে। তো চলো লিকা চা করে নিয়ে আসলাম। কাকি তো বাড়ি নেই, বললাম তোমাদের কাকি পিসির বাড়ি গেছে। কাকির নিজের পিসি মারা গেছে কালকে, বয়স্ক মানুষ, ক্যান্সার হয়েছিল তো মারা গেছে, এই দেখতে গেছে। এই হচ্ছে চা। রাজ কোথায়? রাজ এখনো পড়ে বাড়ি আসেনি? ফোন করতে বাইরে ফোন, ও তাহলে ফোন করে দেখি। ও দেখো একবার হলো, সে তো স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় পড়তে গেছিল না, তারপরে মা বাড়ি চলে যায় না বিকালবেলা, মা বাড়ি চলে 3টের সময় বাড়ি চলে যাবো। তাই মন খারাপ হয়তো আসবে না চা করতে। না এখনো সময় হয়নি তো, 6:45 দিকে আসে, আজকে 6:30 বাজে এখন। কি ওর একটা বিস্কুট দাও তো, ছোট্ট বিস্কুট, ওই একটুকুন কেটে দাও তো। না না খাও না, দেয় না ওর মা। কি করছে রে রাজও? খেলা করছে, তো ও একটু বদমাইশি করছে না, খুব সুন্দর নিজের মতো আছে, খেলা করছে। রাজ এখন বসে আছে। রাজ একটু আগে আসলো, এখন বাজে হচ্ছে 9:13, 8টার দিকে এসেছে ও। তো মা রান্নাঘরে ভাত বসিয়েছে, রান্না করছে, আর আমি এখানে বসে আছি, বসে বসে ফোন দেখছি। তো আমি বসে আছি, বসে বসে ফোন দেখছি, আর এই যে শেরু আমার পাশে বসে আছে, রাজু আছে। তো চলো পরে কথা বলছি, আমি খুব ক্লান্ত জানো তো, শুয়ে পড়বো, ঘুমাবো আজকে, তাড়াতাড়ি খেয়ে দে আজকে একটু ঘুম দেবো, দিয়ে তারপর কাল থেকে আবার একদম ফ্রেশ হয়ে যাব। চলো। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30। তো এখন আমি খেতে যাব, আমার খুব খিদে পেয়েছে, আমি খেতে যাব। আমি খেয়ে এসে তারপরে আমি শেরুকে খাওয়াবো। দিদি বলেছিল ওকে 10টার, ওই 10টা 10:30টার মধ্যে খাওয়াতে। তো এসে খাওয়াবো আমি ওকে, তো তোমাদের সঙ্গে দেখাবো আবার খাই কিনা রাত্রিবেলা, ঠিক আছে? তো চলো খেয়ে আসি।
আজকে তেমন কোনো কিছু রান্না হয়নি, সেই কালকে তো আমার মা চিকেন তারপর হচ্ছে মাছের ঝাল সব কিছু করেছিল সুতোপাদি আসবে বলে। এবার আমরা তো সেসব কিছু খাইনি, কালকে বিকালে রান্না করেছিল মা, শুধুমাত্র দিদি একাই খেয়েছিল, আর রাজদের বাড়ি মা পাঠিয়েছিল রাজের মায়ের জন্য। আর তারপরে তো আমরা আর কেউ খাইনি, আমি তো খাইনি, তারপরে বিয়ে বাড়ি চলে গেলাম, খাইনি। তারপর আবার সকালে বাড়ি এসে, আমি তো বাড়ি ছিলাম না, বাইরে ছিলাম একটু, জানোই আজকে সকালে বাড়ি ছিলাম না। তারপর দুপুরে বাড়ি এসে কালকে সেই বিরিয়ানি ছিল, সেই বিরিয়ানিটা গরম করে খেয়েছিলাম। তো আমারও খাওয়া হয়নি, মানে আমি চিকেন মাছ কিছু খাইনি এখনো পর্যন্ত। কালকে রান্না হয়েছে রাতে, আমি এখনো পর্যন্ত কিছুই খাইনি। তো ওই জন্য এখন খাবো, আর সব রয়েছে বলে আজকে আর কিছু রান্না হয়নি। এখন মা ভাত করলো রাত্রিবেলা, আর ডাল সিদ্ধ করছে, মা ডাল সিদ্ধ ভাত খাবে, আর আমি মাছ মাংস খাবো। তারপর এসে শেরুকে খাওয়াবো, ঠিক আছে? তো চলো। তো এই দেখো তোমাদের দেখাই, আমার মা এদিকে আবার এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, আমার ফোনে চার্জ নেই বলে ফ্ল্যাশ জ্বলছে না, ঠিক আছে? তো পরে আমি তোমাদের আবার একবার দেখাবো খুনি। এখন এসে দেখছি আবার আরও কিছু করেছে, আলু ভাজা, তারপরে এটা হচ্ছে ডাল, ফোনে ফ্ল্যাশটা জ্বলছে না। তো বন্ধুরা এই দেখো, এই যে শেরুর জন্য আমি ভাত মেখে নিলাম, এবার শেরুকে যাব খাওয়াতে। চল রাজ, ফোনটা একটু ধরে দিবি, ক্যামেরা দরজা দিয়ে এসো মা, দরজা দিয়ে। কই সে কই রে, এই যে দেখতে হবে না। তো এই যে খাওয়াতে বসে পড়লাম, মাখিয়ে নিয়ে চলে এসেছি, খাও বসে। মাছটা সব আগলা দিয়েছি, নাও 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 নাও, শিখি না শিখি না বাবা, শিখি না শিখি না, দুধ তুমি করো না, দুধ তুমি এই যে নাও। খাচ্ছে না, প্রথম একটু করো, নাও নাও নাও, খাও খাও খাও, শিখি না শিখি না খাও শিখি নাও। সোনা আছে না, এই দেখো শেরু কত সুন্দর খেয়ে নিচ্ছে, দেখো ওর মায়ের মতো করে। ধরে 1 ঘন্টা ধরে গ্যাস গ্যাস করলাম তোমাদের সঙ্গে খাওয়াতে খাওয়াতে, আমার মা ক্যামেরাই অন করে। আচ্ছা নাও বন্ধুরা, ভুল হয়ে গেছে, এই দেখো ওর হাতে খাচ্ছে, ওর মায়ের মতো করে খাইয়ে দিচ্ছে। সকাল থেকে এখানে ভাত খাচ্ছে বলে ও আর ঘরের মধ্যে আর ভাত খেলো না, ওই ঘরে, এই ঘরেই এসে ভাতটা খেলো। দুপুরেও এখানে খাইয়ে দিয়েছিলাম, আমি তো খুব টেনশনে ছিলাম খাবে কিনা, কিন্তু হ্যাঁ সবাই কমেন্ট করছিল যে ওর মায়ের হাতে ছাড়া খায় না, মারিয়ার হাতে খাবে। তো দেখো মারিয়াকে এত ভালোবাসে ও, দেখো কত সুন্দর করে খেয়ে নিচ্ছে শেরু বাবা। শেরু বড় হা করো, বড় হা করো, বড় হা করো, নাও নাও নাও, হয়ে গেছে হয়ে গেছে, নাও। কি সুন্দর খেয়ে নিল দেখো, মারিয়ার হাতে কি সুন্দর খেয়ে নিল দেখো। শেষ। শেরু বাবা খাওয়া হয়ে গেছে, ওরে বাবালে ওরে বাবালে ওরে বাবালে, হয়ে গেছে খাওয়া ভাত। ওই ঘরে ফার্স্টে নিয়ে বসেছিলাম খাওয়ানোর জন্য, তো ও খেলো না, কারণ ওই এই ঘরেই খাবে, এই ঘরেই খাবে, কোনো মতেই নিল না, এই ঘরে এসে দিল তা খেয়ে নিল। বাথরুম করতে নিয়ে যা, খাওয়ানো তো দেখানো হয়েছে, বাথরুম করতে নিয়ে যা দেখ। তো আমার খাওয়া কমপ্লিট, শেরুর খাওয়া কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 10টা। আর এবার আমার মাটা খেতে বসবে একটু পরে। তো কি কি রান্না করেছে তখন তো ফোনে ফ্ল্যাশ ছিল না, ভালো করে দেখাতে পারিনি। তো চলো এখন একবার ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ, রান্না হয়ে গেছে, খাবে না তো এখন? তো রান্নাগুলো একবার দেখিয়ে দিই ভালো করে। তো এটা হচ্ছে, ও এটা বাসি ভাত, এটা হচ্ছে উঠছে না, থাক। এই যে হচ্ছে ডালটা, আর একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে হচ্ছে ভাত মাখা ডাল, এত দূরে একদম হামাগুড়ি দিয়ে দেখতে হয়। এটা বেগুন চচ্চড়ি, এই যে বেগুন চচ্চড়ি, কাঁচা লঙ্কা পেঁয়াজ, হ্যাঁ দারুণ টেস্টি। আর তার সাথে আছে আলু ভাজা ডালের পাতে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো মা পরে খাবে, এখন গ্যাস পরিষ্কার করছে।